মানি প্ল্যান্টের এই গাছটা লাগালাম। এই যে এইটা হলো নারকেলের ছুবড়া দিয়ে লাঠিটাকে পেঁচানো আছে, আর অন্য টবে ছিল, আমি এটাকে রিপোর্ট করলাম, এটা রিপোর্টটা দেখানো হয়নি। তারপরে এটা এই লাঠিটার সঙ্গে এই যে এভাবে পেঁচিয়ে পেঁচিয়ে নিয়েছি। বিশাল গাছ ছিল, লম্বা ঝুলেছিল, এই যে সব কিছু পেঁচিয়ে নিয়েছি। এখন আমি এই যে বোতলের মুখটা ছিদ্র করে নিয়েছি, এটা দিয়ে পানি দেবো ঝর্নার মতো। এভাবে পানি দেব, এই নারকেলের ছুবড়াটা ভিজিয়ে দেব, তাহলে এই ছুবড়ার সঙ্গেই শিকড় বের হবে। আর এই যে পাতাগুলো এভাবে ভিজিয়ে দেব, এটা দিয়ে পানি দিলে ছোটো ঝর্নার মতো কাজ হচ্ছে এটা। এরপরে গাছটা কেমন হয় আপনাদের দেখাবো। এই যে ছুবড়াগুলো ভিজিয়ে দিচ্ছি, নারকেলের ছুবড়ার মধ্যেই কিন্তু গাছ হয়। আমার ঘরে সাজানোর জন্য আরও ছোট ছোট কিছু গাছ তৈরি করব। এই গাছগুলো অনেকদিন ঘরে ছিল, তাই নষ্ট হয়ে গেছে। যে মরা পাতাগুলো ফেলে দিতে হবে। মরা পাতাগুলো ফেলে দিয়ে এটা 2টা জায়গায় লাগাবো, রিপোর্ট করি। আর এই যে আমার এটা দেখা যাচ্ছে, এটা লাগালাম, এটা থেকে এই যে মানি প্ল্যান্ট লাগালাম, এটা থেকে ছোট ছোট শেকড়ওয়ালা ডাল, এগুলো আমি 2টা টবে লাগিয়ে দেব। আবার এই যে এইগুলোও লাগানো হয়নি, এগুলো লাগাতে হবে। টবের মাটি তৈরি করা হচ্ছে না, এই জন্যই লাগানো হচ্ছে না। এই যে এইটাতে আমি মোটামুটি মাটি তৈরি করে নিয়েছি। এই যে সব মাটিগুলো ফেলে দেব। প্রতিভা, ওই ডিমের খোসার গোড়াগুলো নিয়ে আসো তো, এর মধ্যে মিশিয়ে দিই। এই যে শিকড় বেরিয়েছে, এটা একটা ডাল লাগিয়েছিলাম, শিকড় বেরিয়েছে। না ওই যে কোটাতে আছে, ওই যে গোড়া করা। এটাতে পেঁয়াজের খোসা, ডিমের খোসা, মানে বিভিন্ন দিয়ে রেখেছিলাম, এগুলো আবার হয়ে গেছে মাটি তৈরি। এগুলো ছোট টবে দিয়ে দিব। ডিমের খোসাও গোড়া করে রেখেছি। কিছুদিন পর পর এই যে গোটা ডিমের খোসা দিলে তো এটা ঠিকভাবে মাটির সঙ্গে মিশতে চায় না, গোটা গোটায় আসছে। তবে কিছুটা খাদ্য পাই, পুরোপুরি পাই না, ওই জন্য এই যে আমি ডিমের খোসা এই যে গোড়া করে রেখেছি। ডিমের খোসা আর পেঁয়াজের খোসা আর কলার খোসাও ছোট ছোট করে কেটে এর মধ্যে মিশিয়ে দিলে খুব ভালো হবে। আগে যে মাটিটা তৈরি করে রেখেছিলাম ওর মধ্যে কলার খোসাও ছিল, এখন এগুলা ছোট টবগুলো অনেকগুলো নষ্ট হয়ে গেছে। বেশি দিন মাটি না পাল্টালে, আবার পানি না দিলে নষ্ট হয়ে যায়। তো এরপরে পেঁয়াজের খোসা ভেজানো পানি দেব, এই টবেই লাগাবো। 1-2টা খোয়া দিয়ে দিই, যে 1-2টা টব এইটা তো তৈরি করেছি। খোয়া না দিলে বাতাসটা পাস করবে না। 2টা 3টা ছোট টবে ছোট ছোট খোয়া দিলে ভালো হয়, এটা তো বেশি হচ্ছে। এই যে খোসা দিয়ে দিলাম, এখন এই মাটিগুলো দিয়ে দেব।
এই টপটার তো টেম্পার নাই, ভেঙে এই যে ভেঙে গেল। তাহলে এটাতে আর লাগাবো না, অন্য একটা লাগাবো। এগুলো বারান্দায় থাকে তো, রোদ বৃষ্টিতে টেম্পার নষ্ট হয়ে যায়। আচ্ছা, এই দুইটাতে এখন লাগাবো। এটা 2 খণ্ড করব, 2 খণ্ড করে 2টা টবে লাগাবো। এই যে মরা পাতাগুলো সবসময় ফেলে দিতে হবে। ছোট টব তো যত্ন বেশি করতে হয়। মাটিটা অন্তত 3 মাস পরে পাল্টে দিলে ভালো হয়। এটা লাগাই দিলে কয়দিন পর আবার ভর্তি হয়ে যাবে। পেঁয়াজের খোসা দেওয়া হলো না, এখন এর মধ্যে পেঁয়াজের খোসা ভেজানো পানিটা দিলে সেই ভিটামিনটা হয়ে যাবে। আমি সবসময় প্রাকৃতিক, মানে আমার বাসায় রান্নাঘরে যা থাকে সেটাই ব্যবহার করি। এই যে গাছটা লাগানো হয়ে গেল। আরেকটা লাগাই দিই। এটা 2 জায়গায় লাগালেও হবে, 2 জায়গায়, আরও 2টা করলাম। এই যে শিকড় তো দ্রুত বৃদ্ধি হয়, হয়ে গাছটা অল্প দিনে ঝাঁকানো হয়ে যায়। আর আমার কাছে এগুলো টক দইয়ের কোটাগুলো আমার বাসায় থাকে, ওই জন্য আমার এই ছোট ছোট টবগুলো কেনার কোনো দরকারই হয় না। তবে গোড়াটা প্রথমে খুব ভালো করে শক্ত করে চেপে দিতে হবে, তারপরে শিকড়টা নড়বে না। এই যে 2টা হলো, এটাও লাগাই দিই। এটা মূলত এটাতেই ছিল, এটাতে আবার লাগাই দিই। স্পাইডার প্ল্যান্ট। এই তো আমার 3টা গাছ, একটা গাছ থেকে 3টা গাছ হয়ে গেল, দারুণ না? এই যে এই মরা পাতাগুলো কেটে দিতে হবে। এরকম এগুলো কেটে দিতে হবে। কেটে দিয়ে এখন আমি পানি দিয়ে দেব। প্রথমে একটু বেশি করে পানি দিব, তারপরে আর একদিন পানি দেব না, 1 দিন বা 2 দিন পানি দিলে, বেশি পানি দিলে গোড়াটা নড়ে যাবে। এই গাছে মূলত চাল ধোয়া পানি রেগুলার দিলে আর কিছুই লাগে না। চাল ধোয়া ডাল ধোয়া পানির মধ্যে অনেক ভিটামিন। আমি তো কখনো রাসায়নিক সার কিনি না, রান্নাঘরের এই পাতাটা কেটে। এই তো হয়ে গেল। এই যে বোতলের মুখটা আমি এভাবে ছিদ্র করে রেখেছি, তাহলে ছোট ঝর্ণার মতো ছোট গাছে পানি দেওয়া হবে। পানি দেওয়ার আগে এটা অনেক দিনের হয়ে গেছে, ভেঙে গেল। আরও অনেকগুলো গাছ
রিপোর্ট করব, তুলে আবার নতুন করে লাগাবো। এই যে এই গাছটা কুটি, কি দারুণ না? এখন এটা দিয়ে পানি দিলে ছোট ঝর্ণার মতো পানি দেওয়া হয়, গাছের পাতাগুলো শেষ পানি। এই তো আমার একটা গাছ থেকে 3টা গাছ হলো। এরপরে আমি এই মানি প্ল্যান্টগুলো লাগিয়ে দেবো। আরও দেখি টক দইয়ের কৌটা পাই কিনা। এখনকার মতো এইটা লাগালাম, আর এইটা লাগিয়েছি, এটা লাগিয়েছি। নিচে অনেক পানি দিয়েছি, তারপরে উপরে আবার কিছুটা মাটি দিয়ে দিলাম। এখন আরেকটু পানি দিতে হবে। এই গাছটা খুব সুন্দর হবে ড্রয়িং রুমে রাখার জন্য।